চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। আজ বেশ সকালে উঠে আমরা চলে এলাম অন্য একটি হোমস্টেতে। সামনে মেলের একদম কাছে 3 মিনিট হোটেল চিতেনে উঠলাম আমরা। এই হোটেলটি আপার তুমসুং রোডে অবস্থিত। এই হোমস্টের সামনেই রিসেপশন। আমরা ঢুকে গেলাম সোজা রিসেপশন কাটিয়ে বেডরুমে বাঁদিকে। মোটামুটি সুন্দর করেই সাজানো আছে বেডরুমটি। ওদিকে জানলা, দূরে পাহাড় দেখা যায় ওদিক দিয়ে। আর এদিকে একটা সেন্টার টেবিল আছে, আর এদিকে ওয়াশরুম যা থাকার সবই আছে, গিজার থেকে আরম্ভ করে বাদবাকি সবই ঠিকঠাক আছে। এই রুমের বাইরে যাওয়ার পথ আবার বেডরুমটা দেখাচ্ছি এই সাইড থেকে আরেকবার। বেডরুম থেকে বাইরে এসে আবার রিসেপশনের দিকে এলাম। এই সাইড থেকে দেখাচ্ছি রিসেপশন। সুন্দর সাজানো আছে, সোফা পাতা আছে, ম্যাট্রেসও আছে পাতা, সুন্দর করে। এদিকে ডাইনিং হল আছে, যারা কিচেনও আরেকটি ডাইনিং হল আছে নিচে, সেটা যারা নিচে অতটা যেতে পারবেন না তারা এখানেই খেয়ে নেবেন। আমরা যেমন এখানেই খাচ্ছি। এটা হোমস্টের বাহির পথ, আবার বাইরের দিকে একটু করে দেখিয়ে দিলাম। এখানে যিনি রিসেপশনে সামলান বিপ্লব ও আছে, এই সব সময় থাকে, একে এলেই তোমরা পেয়ে যাবে। এখানে 32টা রুম আছে, তাই তো? 19টা রুম আছে, আর ওই পাশে তোমাদের আরেকটা 11টা রুম আছে। এই দিকটাই বাইরে, তুমসুং রোডে এটা বাইরের দিকে চলে যাচ্ছে। এখানে বেসিনটি আছে ঠিক ডাইনিং এর পাশেই। এইদিকে বাইরে যাওয়ার পর এই ডান সাইডেই হচ্ছে, একটু 3 মিনিট এগোলেই দার্জিলিং মেল। এইদিকে বাইরের দিকটা দেখাচ্ছি, করিডোর দিয়ে গিয়ে ডান দিকে গেলে এইটা হচ্ছে আমাদের ঘর। 104 নম্বর রুম এটাও। চলো তোমাদের এই দিকটা একটু দেখিয়ে আনি। এখানে মা তারা এবং মা কালীর একটা মিশ্রণ ছবি আছে। করিডোর দিয়ে আরেকটু সামলে গেলেই বাঁদিকে হচ্ছে একটি বারান্দা পাবো। এটা খুলে বেরোই। দূরে ঘন কুয়াশার মধ্যেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেক পাহাড়ের গায়ে বাড়ি আছে। আমি বারান্দার আরেকটু সামনে গিয়ে দেখি, খুব সুন্দর, শুধু খুব ফগ হয়ে আছে চারিদিকটা। পাহাড়ের গায়ে এই বাড়িগুলো খুব সুন্দর লাগছে অপর থেকে। বেশ খানিকটা ঘিঞ্জি হয়ে উঠেছে পাহাড়ের গায়ে এইসব বাড়িগুলো। প্রচুর বাড়ি দেখতে পাচ্ছি, আর দূরের পাহাড়ে কিছু দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড়ে এলেই মনটা কেরম যেন হয়ে ওঠে, তাই খুবই ভালো লাগছে।
বেশ ভালোই ঠান্ডা আছে। দূরে ঘন কুয়াশা থাকলেও বেশ ভালোই লাগছে। হালকা রোদ ওঠাতে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে দূরের পাহাড়গুলো। বেশ খানিকটা রোদ ছিল, আবার ঘন কুয়াশা ঢেকে ফেললো চারিদিক। এই রোদ আর মেঘের কুয়াশার লুকোচুরি চলে থাকে সব সময় আর কি। এই মেঘ ও রৌদ্রের লুকোচুরি বেশ ভালোই উপভোগ করছি আমি, বেশ ভালোই লাগছে। আর দার্জিলিং মানেই একটা ভালো লাগার, ভালোবাসার একটা ব্যাপার আছে, যার জন্য দার্জিলিং সবসময় আমার কাছে মোহময়ী দার্জিলিং। এই সুন্দর সকাল দেখে মনটা সত্যিই ভরে গেল। কি ভালোই না লাগছে, কি বলবো। বেরিয়ে পড়লাম মেলের দিকে। এদিক দিয়ে কিছুটা পথ গেলেই মেল। আমরা মেলে এসে পড়লাম। চারিদিকে বেশ জমজমাট, চারিদিকের লোকেরা খুব এনজয় করছে, বাচ্চারা ঘোড়া চড়ছে, খুব সুন্দর দৃশ্য। দার্জিলিংয়ের এই মেল মানেই সেই ছোট্টবেলাকার নস্টালজিয়া। সুন্দর গাছ, ঝাউ গাছ। এই মলটি 19 শতকের মধ্যভাগে ভিক্টোরিয়ান যুগে তৈরি হয়েছিল। ব্রিটিশেরা কলকাতার অসহনীয় উত্তাপ থেকে বাঁচতে তারা এটি তৈরি করেন। সামাজিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এখানকার স্থাপত্য, সামাজিক জীবন ও বেড়ানোর পথগুলো অনেকটা লন্ডনের আদলে তৈরি করেছিলেন। ভারতের স্বাধীনতার পর এই প্রাণবন্ত কেন্দ্রটি সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হয়। শ্রদ্ধেয় নেপালি কবি ভানুভক্ত আচার্যের সম্মানে এই উন্মুক্ত স্থানটির আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে। নামকরণ হয়েছে ভানুভক্ত সরণি। দূরে ভানুভক্তের স্বর্ণমূর্তিটি দেখা যাচ্ছে। এই মেল থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায় এক এক সময়। এই তো সামনে এখানে কয়েকটা বাঁদর এবং কুকুরদের খেলা দেখতে দেখতে মনটা বেশ ভরে গেল। বেশ মজার দৃশ্য দেখা যাচ্ছে, লোকে বেশ ভিড় করে দেখতে লাগলো। একটি বাচ্চা বাঁদরের সাহস দেখে সত্যি মানে অবাক লাগলো। এই বাঁদরটি সারা কুকুর, এতগুলো কুকুরকে একাই মোটামুটি ভেলকে খাইয়ে দিয়েছে।
চারিদিকে ঘুরে ঘুরে মেলের দৃশ্য উপভোগ করতে লাগলাম। মেলের মধ্যে একটি ওপেন চায়ের দোকান, মানে কয়েকজন মহিলা মিলে করেছেন, খুব সুন্দর করে করেন, এবং যেখানে বসে থাকা ওখানে অবধি চা দিয়ে আসেন ওরা। ধুমায়িত চা খেতে খেতে মেলের এই দৃশ্য উপভোগ করতে লাগলাম। কতজন আসছে যাচ্ছে। বাঙালিরা সবাই একটা আড্ডার মোডে। হঠাৎ কারোর সঙ্গে পরিচিতর দেখা হয়ে যাচ্ছে, সেখানে এক ধরনের আড্ডা হচ্ছে, আবার কোথাও কেউ হোটেলের দিকে চলে যাচ্ছে। এইসব দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কেটে গেল আমাদের। এই দার্জিলিং মেলকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। কোনো কিছু পড়লেই, বাচ্চারা কিছু ফেলে দিলেই সেটাকে পরিষ্কার করে একদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ ভালো লাগলো এটা দেখে। আমাদের চা পর্ব শেষ হলো। এইবারে আমরা আমাদের হোমস্টে বা হোটেলের দিকে যাব। হোটেলের তোমাদের কয়েকটা রুম দেখানোর বাকি আছে, গিয়ে আমরা সেটা দেখব। ডিলাক্স রুম আছে, আচ্ছা। এখানে সামনে আছে দুটো বেড, আবার ওপাশেও এপাশেও দুটো বেড আছে। টেবিল আছে, জানলা, সঙ্গে সুন্দর বারান্দার ভিউ। আজকে খুব ফগ আছে, সেই জন্য ভিউ। ফগ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বারান্দা, চেয়ারও আছে। দুজন কাঠের পুরো দেওয়া আছে। এখানে টিভি আছে,
টয়লেটটা কোন দিকে আছে? আচ্ছা, ও আচ্ছা, একটা আয়না আছে। সুন্দর টয়লেট, গিজার, বেসিন আছে। চলো ঘুরে আসি এবং লেক্স ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। আজ আমরা এসেছি দার্জিলিংয়ে চিতেন হোটেলে। আমরা এখানেই আছি দুদিন ধরে। তা আমরা এর কর্ণধার দেবাশিস বাবুর সাথে কিছু কথা বলে নেব। দেবাশিস বাবু, আপনারা তো কত বছর ধরে এই হোটেলটা চালাচ্ছেন? এই হোটেলটা আমি বেশি মোটামুটি 6 বছর। 6 বছর। আর এখানে মোটামুটি কটা রুম আছে? এখানে আপনার টোটাল রুম আছে 19টা। 19টা রুম, এবং যা দেখলাম বেশ কিছু ভিউ রুমও আছে আপনাদের। ভিউ রুম আছে আপনার 16টা। 16টা। আর ধরুন এখানে গেস্টরা আসলে আপনাদের কতদিন আগে থেকে জানাতে হবে? গেস্টটা মোটামুটি সিজনে যদি আসে তাহলে 1 মাস 2 মাস আগে থেকেই করতে হবে। আচ্ছা আচ্ছা। আর নয়তো অফ সিজনে আপনার মোটামুটি 5-7 দিন আগে বললেও হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই মানে হোটেলের কিভাবে আপনারা দেন? ফুডিং লজিং দিয়ে অথবা কিভাবে? খাওয়া থাকা নিয়েও দিই, শুধু অনলি লজিংও দিই। আচ্ছা, মিনিমাম রেট কীরকম ধরনের আছে? সিজনের রেট কীরকম আছে আর অফ সিজনের রেট কীরকম আছে? অফ সিজনে মোটামুটি আপনার ধরুন খাওয়া থাকা 600 থেকে হয় শুরু। আচ্ছা। অ্যাকোমোডেশন অনুযায়ী দুজনের রুমে 2 জন থাকতে হবে, 6 জনের রুমে 6 জন, 4 জনের রুমে এইভাবে 600 টাকা করে স্টার্টিং। আচ্ছা, এটা এবার এগুলো আপনার দেখুন চাহিদার ওপর হয়, সিজন অফ সিজনে রেটের পরিবর্তন হয়, আপনি এগুলো সব জায়গায় হয়। আর এমনি লজিং আপনার থাকে অফ সিজনে মোটামুটি আমার ছোট রুম যেগুলো সিঙ্গেল রুম আছে ওগুলো 700-800 দিয়ে শুরু হয়। আচ্ছা। আর ডবল বেড আছে যেগুলো 3 জন থাকার, ওগুলো আপনার 900-1000 এইভাবেই এভাবে হয়। আচ্ছা, এখানে অফ সিজন বলতে কোন টাইমটা থেকে কোন টাইম? এখন দেখুন দার্জিলিংয়ে সেইভাবে অফ সিজন হয় না। আচ্ছা। জুলাই থেকে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত একটু ডাউন থাকে, মানে সেইভাবে যে আগে যেরকম ডাউন হতো সেরকম না, একটু ডাউন থাকে। এইটাকে আমরা অফ সিজন ধরি। আচ্ছা। আর এখান থেকে আপনারা গাড়ির ঘোরার ব্যবস্থাও করে দেন নিশ্চয়ই? ঘোরার ব্যবস্থা হয়, ওদিকে এনজিপি টু এনজিপি প্যাকেজও হয়। আচ্ছা, প্যাকেজও হয়, সেটা আপনার থেকে পরে জেনে নেব। প্যাকেজগুলো আপনার সুবিধে, ওনারা ফোন করে প্যাকেজ এরিয়ে জেনে নিতে পারবেন। প্যাকেজ তো আপ ডাউনও হয়, কেননা গাড়ির ব্যাপার, কখনো তেলের দাম বেড়ে গেল তাতে একটু এদিক ওদিক হয়। ঠিক আছে দেবাশিস বাবু, নমস্কার, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বলবেন গ্রুপ ফ্যাসিলিটিসও থাকে, আপনার গ্রুপ বড় বড় যে গ্রুপ হয়, আচ্ছা, ওগুলো আমরা একটু আলাদা থাকে ওদের জন্য। ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।